স্বামী বিবেকানন্দ তখন আমেরিকায় ছিলেন। একদিন তিনি একটি নদীর ধার দিয়ে হাঁটছিলেন। তিনি দেখলেন কয়েকজন যুবক নদীর জলে ভাসমান কিছু ডিমের খোসায় বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করছে। কিন্তু নদীর জলের স্রোতে খোসাগুলো নড়াচড়া করায় যুবকদের একটি গুলিও ঠিকমতো লক্ষ্যে লাগছিল না। তারা বারবার ব্যর্থ হয়ে খুব হতাশ হয়ে পড়ছিল। স্বামীজি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের এই চেষ্টা দেখলেন। তারপর তিনি হাসি মুখে তাদের কাছে গিয়ে বন্দুকটি চাইলেন। যুবকরা ভাবল, এই সাধারণ সন্ন্যাসী আর কি এমন করবেন। কিন্তু স্বামীজি বন্দুক হাতে নিয়ে পরপর 12টি গুলি ছুড়লেন এবং অবাক করার বিষয় হল প্রতিটি গুলি একেবারে নিখুঁতভাবে ডিমের খোসায় আঘাত করল। যুবকরা তো একদম হতবাক। তারা বিস্ময়ের সাথে স্বামীজিকে জিজ্ঞেস করল, মশাই, আপনি কি বন্দুক চালানোর কোনো বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন? এত নিখুঁত নিশানার রহস্য কি? স্বামী বিবেকানন্দ তখন শান্ত ও গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, না, আমি জীবনে এই প্রথম বন্দুক ধরলাম। এর রহস্য হল একাগ্রতা। তুমি যাই করো না কেন, তোমার পুরো মন শুধু সেই কাজের প্রতিই নিবদ্ধ রাখো। যখন তুমি গুলি ছুড়ছ, তখন তোমার মন যেন শুধু লক্ষ্যের দিকেই থাকে, চারপাশের আর কোনো কিছুর দিকে নয়। মনকে এভাবে কেন্দ্রীভূত করতে পারলে যে কোনো কাজেই নিখুঁত হওয়া যায়। গল্পের শিক্ষা: কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ ও একাগ্রতা থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। মন বিক্ষিপ্ত থাকলে সহজ কাজও কঠিন হয়ে যায়।